মালয়েশিয়ার কেপনে মাহফিল শেষ করার পরে গাউসিয়া কমিটির ভাইরা বললেন, ভাইজান চলেন আপনাকে নিয়ে যাব। আমি বললাম কোন জায়গা? বলে মালয়েশিয়ার মালাক্কার সাগরের দ্বীপের ভিতরে পোলাও বসারে একজন আল্লাহর ওলির মাজার আছে। হুজুর গাউসে পাকের সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের সন্তান মানে আল্লাহর নবীজির বংশধর, ঠিক কিনা? আমি বললাম চলেন। জিয়ারত করার জন্য রওনা করলাম। আমরা স্পিড বোটে রওনা হয়ে পোলাও বুসারে গেলাম। দ্বীপের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওনার সুন্দর পরিচয় একবারে মাজার শরীফের সামনে। আপনার মালয়েশিয়ান সরকার সুন্দর করে রেখে দিয়েছে, চমৎকার করে মাজার শরীফ বানায়া সুন্দর করে রাস্তা নির্মাণ করে দিয়েছে এবং আলোর ব্যবস্থা করে দিয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। ওখানে মুসাফিরখানা আছে, ওখানে খাবার হয়। আমি লক্ষ্য করলাম হুজুর গাউসে পাকের মাজা ওলাদ, তিনার নাম হজরতে সুলতানুল আরিফিন, ওনার নামের আগে লেখা আছে সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল হাবুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। ওনার আব্বা জানার নাম শায়েখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? দ্বীপের ভিতরে নির্জনে, দ্বীপের ভিতরে নির্জনে, শত শত বছর আগে সেই দ্বীপের নির্জনে নিবিড়িতে সে ওইখানে রিয়াজত করতেন, সাধনা করেছেন আল্লাহ পাওয়ার জন্য। ওইখান থেকে কালেমার দাওয়াত দিয়েছেন। ও চট্টগ্রামবাসী, ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর ওলিদের হাত ধরে এসেছিল। সুফিরা এদেশে ইসলাম দিয়েছে, শুধু বাংলাদেশে না। আমি হয়তো ভাবতাম মনে হয় ভারতে, পাকিস্তানে, বাংলাদেশেই বুঝি ইসলাম সুফিরা দিয়েছে না। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে সুফিরা না এসেছিল। হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বাগদাদি হাসানি ওয়াল হুসাইনি, আমার রাসূলের আওলাদ, নবীজির রক্ত ওইখানে ঘুমানো আছেন ওই মাজারে, ওই দ্বীপের ভিতরে। ওই স্থানে থেকে উনি মালাক্কা, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া এবং আপনার ফিলিপাইন্স, ব্রুনাই থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। হুজুর গাউসে পাকের আওলাদ, আমার রাসূলের আওলাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমি মনে করি বাংলাদেশ শুধু অলিদের না, সারা পৃথিবী অলিদের। কথা কন না কেন? শুধু বাংলাদেশ অলিদের না, সারা পৃথিবী অলিদের, সারা পৃথিবী অলিদের, সারা পৃথিবী অলিদের। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে অলিদের পদচারণা পড়েছে সেখানে ইসলাম গেছে। যেখানে অলিরা গিয়েছেন ইসলাম সেখানে গিয়েছে। খুব মনোযোগ দেন। মাজার শরীফে গেলাম। মাজার শরীফের একটা কারামত আপনাদেরকে শোনাই দিয়ে যাই। একেবারে দ্বীপের মাঝখানে, চারপাশে সাগর আর সাগর, পানি আর পানি, খুব মনোরম পরিবেশ। গেলে মন চাবে না আপনি ফিরে আসেন, এত সুন্দর জায়গা। দ্বীপটা অত্যন্ত চমৎকার, সাগরের মালাক্কা সাগরের প্রণালীর মাঝখানে, খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, চারপাশে পানি আর পানি, দেখতেও সুন্দর, জায়গাও সুন্দর। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা, দ্বীপটা চাইনিজদেরকে ইজারা দিয়ে দিল। চাইনিজরা এই দ্বীপটা ইজারা নিয়ে তার এখানে হোটেল মোটেল বিনোদন কেন্দ্র বানাবে। হোটেল মোটেল 5 স্টার বিনোদন কেন্দ্র, বুঝতেই পারতেছেন। বেডি নাচার কারখানা, মদ খাওয়ার কারখানা, কি কথা কন না কেন? বেহায়ার কারখানা। এখানে বেহায়াপনা হবে, মহিলা নাচবে। আল্লাহু আকবার। কিন্তু ঘুমিয়েছেন আওলাদে রাসূল। মালয়েশিয়ান সরকার বুঝতে পারে নাই কোথায় তারা জমি ইজারা দিচ্ছে, দিয়ে দিল ইজারা। চাইনিজরা হোটেল মোটেল বানালো, আয়োজন সুন্দর হয়ে গেল, উদ্ভাবন হবে। কিন্তু উদ্ভাবন হওয়ার পরে কি হলো জানেননি? পানির লাইন বন্ধ হয়ে গেল, মালাক্কা সাগরের পানির স্তরে নিচে চলে গেল। আল্লাহু আকবার। কারণ কোনো খুঁজে পায় না, ইঞ্জিনিয়াররাও কারণ খুঁজে পায় না। কারণ কি? আমাদের এত চেষ্টা বৃথা, সব নষ্ট হয়ে গেল। পানি যদি না আসে, পানির স্তর যদি না পাওয়া যায়, তাহলে মানুষ থাকবে না। সাগরের ভিতর তো লুনা পানি, লুনা পানি তো আর খাওয়া যাবে না।
একসাথে কোন আল্লাহু আকবার। পানির স্তর নিচে চলে গেল, পানি পায় না, লাইন নাই, একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, যদি শয়তান না হন তাহলে আর আল্লাহু আকবার বলার দরকার নাই, যদি শয়তান হন। আর যদি শয়তান না হয়ে থাকেন তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন। ওলিদের পাওয়ার আসেনি, ওলিদের পাওয়ার আসেনি, ওলিরা ইসলাম দিছেনি, ওলিদের ইসলাম এদেশ সারা পৃথিবীতে ওলির ইসলাম দিছে। পানির স্তর নিচে চলে গেল, সাগরের পানির স্তর, পানি নেই, পানি আসে না। মালয়েশিয়াতে আপনারা জানেন গণতান্ত্রিক দেশ, কিন্তু বাদশা আছে, সুলতান আছে। মালয়েশিয়াতে রাজা আছে, ব্রুনাইতে রাজা আছে, সুলতান আছে। মালয়েশিয়ার সুলতান, ওনাকে রাত্রিবেলা হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইলেন, ও মালয়েশিয়ার সুলতান, আমি আওলাদে রসুল এইখানে ঘুমাই, তুমি এখান থেকে বেহাপনা সরায় নিয়ে যাও, আমি যেখানে ঘুমাবো সেখানে বেহাপনা আসতে পারে না। আল্লাহু আকবার। রাত্রিবেলা স্বপ্ন দেখানোর পরে মালয়েশিয়া সরকার চাইনিজদেরকে ইজারা দেওয়া বাদ দিয়ে দিল। এখন সেইগুলি পরিত্যক্ত আছে, আমি ঘুরে ঘুরে দেখে আসছি। লোকেরা বললো দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সারা পৃথিবী ওলিরা, সারা পৃথিবীতে ওলিরা, সারা পৃথিবী ওলিরা, ওলিদের দেওয়া ইসলাম সারা দুনিয়াতে তারা ছড়িয়েছেন। আল্লাহু আকবার, কালেমার দাওয়াত দিয়েছেন। প্রিয় মুসলমান, এই সুফি আহলুস সুফা থেকে সুফি এসেছে। এরপরে ভাইজান খুব মনোযোগ দিবেন, তাবেঈ, তাবে তাবি, তাবি তাবে তাবিদের ভিতর সুফি আসছে। আপনাদেরকে বলে দিয়ে যাই, বেশি সুফি এসেছে রসুলের আহলে বায়তের মাধ্যম দিয়া দুনিয়াতে বেশি সুফিদের উৎপত্তি হয়েছে বাবা। বন্ধু আমার, ইমাম জাফর সাদিক থেকে বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি থেকে আবুল হাসান কিরকানি, আবুল হাসান কিরকানি থেকে আলিফ আহমদি তুসি, এইভাবে বহু ওলিরা দুনিয়াতে ঘন ঘন আসছেন। শুধু এইখানে না, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই। আজকে যদি আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানে ইসলাম নিল কারা? আফগানিস্তানে ইসলাম নিয়েছে ওলিরা। উজবেকিস্তানের দিকে যদি তাকান, উজবেকিস্তানে ইসলাম নিল কারা? উজবেকিস্তানে ইসলাম নিয়ে নিল ওলিরা। উজবেকিস্তানের পরে কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এরপরে যদি আপনি দেখেন আজারবাইজান, রাশিয়া, চেচনিয়া, বসনিয়া, এই দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলগুলি, ককেশাস অঞ্চলগুলিকে, বলকান অঞ্চলগুলিকে দেখে বলক বলা হতো, বলক। এই বলক অঞ্চলগুলিতে ইসলাম নিল কারা? এই বলকান অঞ্চলগুলিতে ইসলাম নিয়ে নিল আল্লাহর ওলিরা। আপনি ইউরোপের দিকে যদি চলে যান, স্পেনের দিকে যদি চলে যান, মরক্কোর দিকে যদি চলে যান, আফ্রিকার দিকে যদি চলে যান, সুদানের দিকে চলে যান, সেনেগালের দিকে চলে যান, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার দিকে যদি চলে যান, ইসলাম নিল কারা? ইসলাম নিল আল্লাহর ওলিরা। আপনি যদি এশিয়া মাইনরের দিকে চলে আসেন, এশিয়ার মাইনরের ভিতরে, এই সারা এশিয়ার ভিতরে এত দেশ, ইসলাম আল্লাহ কারা? ইসলাম আল্লাহ আল্লাহর ওলিরা। যদিও আরব ভূখণ্ডে সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছিলেন, জিহাদ যুদ্ধ করেছিলেন, সাহাবায়ে কেরামের পরে ইসলাম কারা আনলো? ইসলামের বিরাট খেদমত কারা করলো? ইসলামের বিরাট এই খেদমতের পিছনে অবদান ছিল আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিরা, সুফিরা যদি ইসলাম নিয়ে না আসতো তাহলে আজকে আমরা ইসলামের মাহাত্ম্য খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ঘুমায়। 1200 বছর আগে উনি যদি পাথরের উপরে সওয়ার হয়ে, আল্লাহু আকবার, কিসের উপরে? পাথরে। জোরে বলেন, কিসের উপরে? পাথরের উপরে সওয়ার হয়ে উনি যদি সেই দিন পাথরের উপরে সওয়ার হতে না পারতেন তাহলে আজকের ইসলাম চট্টগ্রাম হয়তো আপনারা পেতেন না। কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা আজমিরি ওই সময় যদি আনা সাগরের পানি লুটার ভিতরে না আনতে পারতেন তাহলে আপনারা আজকে হয়তো ভারতে ইসলাম আপনি পেতেন না। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যদি সিংহের খাঁচার ভিতরে, তিনি সেই দিন সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাঁচার ভিতরে যদি নামাজ পড়তে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনি হয়তো এইভাবে খুঁজে পেতেন না। আপনি ইসলাম এইভাবে পেতেন না। ইসলাম ওলিরা নিয়েছেন, ওলিরা দিয়েছেন, চিরসত্য।
ইন্দোনেশিয়াতে যান, ব্রুনাইতে যান, ফিলিপাইন্সে যান, সমগ্র পৃথিবীতে যেখানে মুসলিম অধ্যুষিত সেখানেই অলিদের অবদান। অলিরা ইসলাম দিয়েছেন, অলিরা ইসলাম শিখিয়েছেন, অলিরা দেখিয়েছেন রাস্তা। সারা পৃথিবীতে অলিরা রাস্তা দেখিয়েছেন। সাহাবে কেরাম রাস্তা দেখানোর পরেই অলিরা রাস্তা দেখিয়েছেন। আর মুহাদ্দিস যারা, তারা হাদিসের খেদমত করেছে। সিয়াসিত্তার ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকের ইমামরা তারা ইলমের খেদমত করেছেন। আর সুফিরা তারা ইসলামের খেদমত করেছেন। আর মুজাহিদরা তারা জিহাদের খেদমত করেছেন। একসাথে বলবেন না মারহাবা? মনোযোগ দেন। সুফি, আহলুস সুফা, আহলুস সুফা থেকে সুফি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রশ্ন রাখে অনেকে, আরে তোমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এত কারামত, খাজা বাবা আজমিরির এত কারামত, মুজাদ্দিদ আল হোসেনির এত কারামত, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর এত কারামত, বদর শাহ আউলিয়ার এত কারামত, হযরতে আপনার আমানত শাহ রহমতুল্লাহ এত কারামত, তোমাদের ওলিদের এত কারামত, সাহাবীদের তো কোনো কারামত নাই। অনেকে জিজ্ঞাসা, সুন্দর একটা কথা কিন্তু চমৎকার যুক্তি দিয়ে বোঝায়, সাহাবীদের তো কোনো কারামত নাই। তাহলে সাহাবীরা কি তোমাদের ওলিদের চাইতে কম দামি নাকি? তোমাদের ওলিদের থেকে তো বহু দামি সাহাবীরা। কথা তো সত্য। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। সাহাবীরা কার ছাত্র? নবীজির, আল্লাহর হাবিবের ছাত্র। কথা ঠিক আছে না? সাহাবীরা রসুলকে দেখছে। আচ্ছা, রসুল যে সময় দুনিয়াতে আসে ওই সময় নবীজির মুজিজা চলে। কি কথা কন না কেন? তো নবীজির মুজিজা যখন চলে তখন তো আর সাহাবীদের কারামতের দরকার নাই। কারণ মুজিজা, সূর্যের আলো থাকলে আমাদের আর চেরাগের আলোর দরকার না। কথা কন, সূর্যের আলো থাকলে আপনারা কি লাইট জ্বালাইতেন না? জোরে বলেন, জ্বালাইতেন? সূর্য নাই বিধায় তো লাইট জ্বালাইছেন। তো সূর্য হলো নবী, নবীজি যখন আসে তখন আর সাহাবীদের কারামতের দরকার নাই। রাসূলের ইন্তেকালের পরে তখন ওলিরা, সাহাবীরা, তাবিরা, তাবে তাবিরা, উলামারা কারামত দেখাইছেন। কারণ ওই সময় বাতি না জ্বালাইলে অন্ধকারে বাতিকে জ্বালাবে। কথা কন না কে? ঠিক না? শয়তানরা আপনারা বহু যুক্তি দিবে, যুক্তি মাথায় নিবেন না কিন্তু, সাবধান। তারপরেও রসুলের একজন সাহাবীর কারামত শোনাই দিয়ে যায়। তিনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন মারহাবা। বর্তমান মিশর, বর্তমান নাম কি? জোরে কোন? মিশর। বর্তমান নাম মিশর। এই মিশরে ইসলাম বিজয় করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেনাবাহিনী পাঠাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানদের মিশর বিজয় হলো। কিন্তু মিশরীদের একটা প্রথা ছিল, নীল নদ। নদীর নাম কি? না, একসাথে বলেন, নদীর নাম কি? নীল নদের উৎস কোথায় জানেননি? উগান্ডা। নীল নদের উৎস কোথায়? উগান্ডা। উগান্ডা আফ্রিকার দেশ উগান্ডা। উগান্ডা যেখান থেকে নীল নদের পানি আসে, সেই পানি কোথার থেকে আসে জানেন? মাটির নিচ থেকে আসে। কোথার থেকে আসে? মাটির নিচ থেকে পানি আসে। উগান্ডা যেখান থেকে নীল নদের উৎস, এখান থেকে মাটির নিচ থেকে পানি উঠে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, পৃথিবীতে দুইটা নদী বেহেশত থেকে আসে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। মনে রেখেন এটা, নীল নদী, ফোরাত নদী, দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসে। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা, আর এই উগান্ডার মাটির নিচ থেকে নীল নদের পানি আসে। কিন্তু মিশরে নীল নদে তখন জোয়ার আসতো, জোয়ার চলে যেত। কিন্তু এই পানি আনার জন্য মিশরীরা একটা প্রাচীন কুসংস্কার ছিল। তারা একটা সুন্দরী, রূপসী, কুমারী, অল্প বয়স্ক নারীকে ধরে নিয়ে নীল নদের পাশে নিয়ে তারা জবাই দিত, বলি দিত। এই ছোট্ট মেয়ের রক্ত গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যখন যায় মিশত, তখন নীল নদে জোয়ার আসতো। এটা ছিল মিশরীদের বিশ্বাস। প্রত্যেক বছর এই কাজ করে। হযরতে আমর ইবনুল আস কালেমার দাওয়াত দিলেন যখন,
মিশর দখল করলেন মিশরীরা। সুন্দরী মেয়ে নির্বাচন করে নীল নদের পারে নিয়ে গেল, জবাই দিবে তারা। শত শত হাজার হাজার মিশরীরা আনন্দ করতে লাগলো, আজকে তারা নীল নদের জোয়ার আনাবে। কি আশ্চর্য প্রথা! কুমারী নারী নিয়ে যাচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল। খবর যাওয়ার পরে তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় আসলেন। আসার পরে দেখলেন মিশরীরা, হাজার হাজার মিশরীরা ওই সুন্দরী রূপসী কুমারী নারীকে ধরে এনে তারা জবাই দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। হযরত আমর ইবনুল আস হাতের তলোয়ারখানা নিয়ে বলেন, হে মিশরীরা, তোমরা যদি কুমারী নারীকে বিনা কারণে হত্যা করো, তোমাদের ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী তোমরা নীল নদে জোয়ার আনার জন্যে একটা নিরাপরাধ একটা কুমারী মেয়ের জীবন তোমরা এইভাবে ধ্বংস করে দিবে। এইভাবে শত শত বছরে কত মানুষের জীবন চলে গেছে তার হিসাব নাই। মিশরীরা, তোমরা যদি এ কাজ করো তাহলে তোমরা শোনো, আমর ইবনুল আসের তলোয়ার কিন্তু থেমে থাকবে না। ওই মেয়েটাকে হত্যা করার পরে আমি তোমাদের সবার শিরচ্ছেদ করে দেব, তোমাদেরকে হত্যা করে দেব। এ দেশ এখন ইসলামের দেশ, তোমাদের আইন আর চলবে না। তোমরা এই মিথ্যা প্রথা, ধ্বংসাত্মক প্রথা আর চালাইতে পারবে না। আমরা মুসলমানরা জীবিত থাকতে অন্যায়ভাবে একটা সন্তানও মিশরে মারা যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর এখন দেশের অবস্থা কি? খুন খারাপি, মারামারি, দরাদরি, কি যে পরিবেশ! আজকে দেখলাম ওই টাঙ্গাইলে এক ইমাম সাহেবের সন্ত্রাসীরা পা কুবাইয়ে কাইটিয়ে, আহা, একটা আলেমের ওই যে আমাদের রইসুদ্দিন ভাইরে মাপ তৈরি করে নির্মম ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। এইভাবে যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ ধ্বংসের দ্বার মুখে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ও মুসলমানের কাছে এই পৃথিবী কত নিরাপদ ছিল দেখেন। আমার ইবনুল আস বললেন, না, নিরাপদ কোনো মেয়ে মরতে পারে না। তখন মিশরীরা বলল, হে আমার ইবনুল আস, ঠিক আছে, আমাদের বিশ্বাস অনুযায়ী এই আমরা কুমারী নারীকে হত্যা করার পরে, জবাই করার পরে নীল নদের ভিতরে পানি আসে, জোয়ার আসে। হ্যাঁ আমর ইবনুল আস, তোমরা তো মুসলমান, তোমরা কালেমা নিয়ে আসছো, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না, কিন্তু একটা শর্ত আছে। আমর ইবনুল আস, তাহলে আমরা এই কুমারী মেয়েকে হত্যা করব না, কিন্তু শর্ত হলো যদি তোমরা নীল নদের পানি এনে দিতে পারো তোমরা মুসলমানেরা, তাহলে আমরা এই কুমারী নারী আর হত্যা করব না। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন, আমি নীল নদের জোয়ার কেমনে আনাবো? জোয়ার তো আর আমার কথায় আসে না, জোয়ার তো আর আমার হুকুমে আসে না, জোয়ার তো আর আমি আনতে পারবো না। কিন্তু আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, হে মিশরবাসীরা, আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমি হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, উনি যা সিদ্ধান্ত দিবে তাই মানতে হবে। হযরত ওমরের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, ইয়া আমিরুল মুমিনিন সালামবাদ, আমি আমর ইবনুল আস, সেনাপ্রধান মিশর জয় করেছি, মুসলমানদের করতলগত হয়েছে, কিন্তু মিশরীদের একটা কুপ্রথা আছে, কুসংস্কার আছে। মিশরের নীল নদের পানির জোয়ার আনার জন্য মিশরীরা প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে তারা নীল নদের পাশে জবাই দেয়। রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানির সাথে মিশে যায়। নীল নদের পানির সাথে যখন রক্ত মিশে যায় তখন নীল নদের জোয়ার আসে। ইয়া আমিরুল মুমিনিন, আমি বাধা দেওয়ার পরে মিশরীরা বলছে, যদি তোমরা মুসলমানরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করার বিপরীতে তোমরা পানি এনে দিতে পারো, জোয়ার এনে দিতে পারো, তাহলে আর কোনোদিন তারা নীল নদে এই কুমারী হত্যা করবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার চিঠির অপেক্ষায়
ফায়সালার অপেক্ষায় সাদ আমর ইবনে আস অপেক্ষা করবে আমিরুল মুমিনিন। হযরত ওমরের কাছে চিঠি চলে আসলো মদিনাতুল মুনাওয়ারায়। চিঠিখানা পড়লেন হযরত ওমর। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি তিনি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছি, নীলনদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো নীলনদ, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হইয়া তোমার নিজের শক্তিতে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই বিদ্যা কোন মাদ্রাসায় আছে? না, আসতে করেন না, জোরে ডরাই করেন না, জোরে বলেন না, না জোরে বলেন আছে, না না জোরে বলেন আছে। কোন কাগজের পৃষ্ঠায় এই বিদ্যা আছে? না জোরে বলেন আছে। বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে, পাথরের উপরে পানির উপরে পাথর ভাসায় তিনি এসেছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত খান জাহান আলী কুমিরের পিঠে চড়ে এসেছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত শাহ মুস্তাফা আল হাসানি ওয়াল হুসাইনি মৌলভীবাজার শহরে বাঘের পিঠে চড়ে তিনি এসেছিলেন। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? খাজা বাবা আজমেরি সেঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি জমা করেছিলেন। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন ল্যাবরেটরি, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোন সিলেবাসের ভিতরে এই বিদ্যা আছে? হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের খাঁচার ভিতরে আবদ্ধ করে ক্ষুধার্ত সিংহকে ছেড়ে দিলেন। তিনি সিংহের সামনে নামাজে দাঁড়ায় গেলেন। সিংহ তার সামনে মাথা নত করে বসে গেল। সিংহ তার সাথে কথা বলল। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন সিলেবাসের ভিতরে আছে? নাই। এই বিদ্যার নাম ইলমুল কাল। এটা কাল হয়ে ওলি হয়ে ওলি হয়ে ওলি হয়ে সিলসিলা হয়ে তরিকা হয়ে আসে। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক, এটাই ঠিক। সূত্র যেটা a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আপনি যদি উল্টে কষতে চান তো কিয়ামত পর্যন্ত কষবেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, অঙ্ক মিলবে না। আর যদি সূত্র ঠিক মতো মিলাইয়া অঙ্ক কষেন, তাহলে 2-3 খুসার ভিতরেই এই অল্প কালিতেই অল্প কাগজেই অঙ্ক মিলে যাবে। কথা কোন ঠিক কিনা? ইসলাম হলো এটা। সূত্রের ভিতরে আসেন, সব সহজ। সূত্রের ভিতরে আসবেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কিচ্ছু পাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন। চিঠি নীল নদের নামে লিখলেন। একসাথে কোন নাম? মারহাবা। কার নামে? নীল নদের নামে চিঠি লিখলেন। দেখেন, চিঠি লিখা ভাস করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, তুমি চিঠি নিয়ে যাবে আমর ইবনুল আস সেনাপ্রধানকে বলবে চিঠিখানা নিয়ে যেন নীল নদের পানির ভিতরে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করতে হবে না। আল্লাহু আকবার বললেন না? না, জোরে বলেন। তাহলে সাহাবীদের কারামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ঘটনা কিন্তু নবীজির ইন্তেকালের বহু বছর পরে। নবীজির ইন্তেকালের কত বছর পরে? বহু বছর পরে। তাহলে সাহাবীদের সময়ও কারামত ছিল। সাহাবীদের সময় কারামত ছিল। এটার নাম আহলুস সুফা, সুফি থেকে, মুজাহাদা থেকে। এটা ইলমুল কাল। এটা সাহাবীদের ভিতরে, 4 খলিফার ভিতরে ছিল, 10 সাহাবীর ভিতরে ছিল, আহলে বাইতের মধ্যে ছিল, বিশেষ বিশেষ সাহাবীদের ভিতরে এগুলি ছিল। একসাথে বলবেন না মারহাবা? বিশেষ বিশেষ সাহাবীদের ভিতরে এই ইলম আল্লাহর নবী জমা করে দিয়ে গেছিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন। চিঠিখানা নিয়ে গেলেন বার্তাবাহক। সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরে চলে যাওয়া হলো, নিয়ে গেল চিঠিখানা। চিঠি পৌঁছে গেল মিশর। সেনাপতি আমর ইবনুল আসের হাতে চিঠিখানা দিয়ে বলেন, সেনাপতি, খলিফাতুল মুসলিমিন বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে আপনি নীল নদের মধ্যে ছেড়ে দিবেন, আর কোনো কাজ আপনার নাই। চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নীল নদের জোয়ার এসে গেল
আজকে 1450 বছর পার হয়ে যায়, নীল নদের জোয়ার আনার জন্য কোনো কুমারী নারী আর জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইলমুল কাল, এটার নাম কারামত। এইভাবেই ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওলিদের নাম শুনলে হাসি, উনি এমন ভাব লইছে যে উনি বিরাট বড় বুজুর্গ, ফেটের ভিতরে বোম বলে পায়খানা ছাড়ার কিচ্ছু নেই, বিরাট বুজুর্গ। ইস, এমন ভাব লইছে সাইকুল আলা। শয়তানে বলছিল এই নমরুদে, এই শয়তানটা জিগে তুমি কেডা? বলে আনা সাইকুল আলা, আনা সাইকুল আলা, আমি দেশের বড় সাহেব, তুমি আমার চিনো না। নমরুদ কয় তোমার তো দেখলাম না কোনোদিন, তুমি আমার দেখবা না। কি লেগে আইছো? বলে তোমার উপকারের লেগে আইছি। বলে কি উপকার করবা? বলে নমরুদ রে, আমি যেটা দেখি তোরা এটা দেখোস না। বলে কি দেখো? বলে তুমি ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলতে পারবা না। বলে কারণ কি? বলে ইব্রাহিমের মিনজাবিনের রশি ধরে ফেরেশতারা বসে রয়েছে, তুমি দেখো না, আমি দেখতেছি। ফেরেশতা যদি ছড়াইতে হয় তাহলে কিছু এই বেহায়া নারী নিয়ে আসো, এইখানে আইনা নাচানাচি করাও, তো রহমতের ফেরেশতারা চলে যাবে। বেহায়া বেডি, বেহায়া বেডি, বেহায়া বেডি। এই বেহায়া বেডিদের কপালের ভিতরে তখন টিক দিছিল, টিক। করোনার আগে মাহফিলে গেছি ইন্ডিয়াতে। তো মাহফিলে যাওয়ার পরে সুফি ফতেহ আলী রসুলের আমার রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব। তা আমার সারা জীবনেই যেখানে যাই অলিদার যেখানে মাজার আছে আমি জিয়ারত করি, এটা আমার আদত। কারণ আমি জানি ওনাদের বর্গায় যদি হাজিরা না দেই তাহলে অকৃতজ্ঞতা হয়। কথা ঠিক আছে কিনা? কারণ ওনাদের উসিলে আমরা কালেমা পাইছি, ওনাদের উসিলে কি পাইছি? কালেমা পাইছি। তো ফতেহ আলী রসুলের আমার রহমতুল্লাহ মাজার জিয়ারত করার পাশেই আরেকটা মাজার আছে, তিনি হুজুর গাউসে পাকের নাতি। একসাথে কর না মারহাবা। ওইখানে ওনার আওলাদের মাজার আছে। শত শত বছর আগে ওনারা ওইখানে কালেমার দাওয়াত দিতে আসছে। আপনি বুঝেন এবার ইসলাম কারা কিভাবে ছড়াইছে দেখে। তা আমি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাসে উঠছি, তো দেখি এক বেডি বাসের ভিতরে উঠছে। বেডির প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মাথার ভিতরে হেজা। তা আমি ঘটনা চিন্তা করছি, আমি তো জীবনে এটা কোনোদিন দেখছি না, প্রথম প্রথম। তা আমি কি ব্যাপার কি, বেডি হেজাব পরা, আবার প্যান্টও পরা, শার্টও গায়ে দেওয়া, এটা কেমন হইলো? আমি চিন্তা করতেছি এটা কেমন মুসলমান যে প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, ও বেডির আবার মাথায় হেজাব বাঁধার দরকার কি? মানে সিস্টেম তো এরকম। খুব নেকি। একজনের শুনছে ভাইরে পাগড়ি মাথায় দিও 70 গুণ সোয়াব। কত গুণ সোয়াব? পাগড়ি মাথায় দিলে 70 গুণ সোয়াব। এই সোয়াবের আশা এই বেটা কি করছে, লুঙ্গির টাইম দিয়ে খুললে মাথার ভিতরে পাগড়ি বেঁধে লাগছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যেরকম নেকি, প্যান্ট শার্ট গায়ে দিয়ে বেডিটা হেজাব বাঁধলে ওইরকম নাকি? কথা কন না কেন? আমি হাসি, আরে খোদা, হেজাব কোন দিকে চলে গেছে? মালয়েশিয়া বছর যাই দিই ওই সিস্টেমের হেজাব। আমি হাসি, আরে খোদা, কোন দেশে কোন সিস্টেম চলে আসছে, সর্বনাশ। মহিলারা প্যান্টও পরে, শার্টও গায়ে দেয়, আবার হেজাবও গায়ে। পাগলের দেশ কোথাকার। এটা বাংলাদেশে আসতেছে ধীরে 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 ছড়াইতেছে। এগুলি হতে দেওয়া যাবে? একসাথে বলেন, হতে দেওয়া যাবে? তাহলে পর্দা থাকবে না। যারা বলেন কি থাকবে না? পর্দা থাকবে না। পর্দা ধ্বংস হয়ে যায়, পর্দা শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীদের জমানাতে আর একজন ওলির জীবনী শোনাই। একসাথে কেন মারহাবা? শোনাবো না? আসতে কেন না, জোরে বলেন। শোনাবো নি? শুনাইতেছি। সে ওলির নাম আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ। তিনি কিবারুত তাবিঈন, কিবারুত তাবিঈন। শুনে যান, হযরত আবু মুসলিম আল খাওলামি তিনি কিবারুত তাবিঈন, কিবারুত তাবিঈন। তিনি হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে আসলেন। ইতিহাস শুনে যাবেন। সাহাবীদের জামানাতেও কারামত ছিল, সেটা কেমন শোনাই দিয়ে যায়। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আবু মুসলিম আল খাওলামি মিশর থেকে রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে তিনি মদিনাতে আসলেন। মদিনা আসার পরে শুনতে পারলেন নবীজি আর দুনিয়াতে নাই।
মনের দুঃখ মনে নিয়ে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, দিন শিক্ষা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে। দিন শিখার পরে হযরত আবু বকর বললেন, আবু মুসলিম, তোমাকে ইয়ামান দেশের জন্য নিযুক্ত করলাম, তুমি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে যাও। হযরত আবু মুসলিম আল খাওয়ালামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে ইয়ামান চলে গেলেন। ইয়ামান কোথায় গেলেন? ইয়ামান দেশে চলে গেলেন। এইদিকে ঘটনা ঘটলো ভিন্ন। হযরত আবু বকরের জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। একটা ভণ্ড নবীর নাম ছিল মুসাইলামতুল কাজ্জাব। এই ভণ্ড নবীর সাথে সাহাবীদের প্রচন্ড জিহাদ হয়েছিল। প্রায় 700 সাহাবী যুদ্ধে শহীদ হয়েছিলেন। 4টেখানি কথা না, 700-র মতো সাহাবী, তাও কারি সাহাবী, মুহাদ্দিস সাহাবী, এই যুদ্ধে শহীদ হয়েছিলেন 700 সাহাবী। দামি দামি সাহাবীরা এই মুসাইলামতুল কাজ্জাবের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত আবু বকর এই দিকে ভণ্ড নবী দমন করতে যাইয়া ইয়ামানের দিকে আর সৈন্যবাহিনী পাঠাইতে পারে নাই। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। এই ভণ্ড নবীর বিরুদ্ধে কোনো সেনাবাহিনী নাই, কোনো যুদ্ধ করার শক্তি নাই। আবু মুসলিম আল খাওয়ালামি চিন্তায় পড়ে গেলেন। তিনি কোনো সেনাবাহিনী গঠন করতে পারে নাই যে তাদের সাথে জিহাদ করবে। কিন্তু আবু মুসলিম আল খাওয়ালামি হাল ছাড়েন নাই। তিনি ভণ্ড নবীর লোকদের কাছে যায় বলেন, হে ভণ্ড নবীর লোকেরা, আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে নাই। তোমরা সাবধান, ওই লোকের কথা মানবা না। তোমরা মানলে তোমরা ধর্মান্তরিত হয়ে যাবা, বেঈমান হয়ে, কাফের হয়ে তোমরা জাহান্নামে চলে যাবা। কিন্তু মনে রাখবেন, মানুষ সবসময় নেগেটিভের দিকে বেশি ধাবিত হয়। এই শোনেন, আমার দিকে শোনেন, মানুষ মন্দ প্রবণ। আবার শোনেন, মানুষ মন্দ প্রবণ। ভালো করে শোনেন, মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মানুষ মন্দ প্রবণ। দুধ রাখবেন, দুধ খাবে না, কিন্তু পাশে মদ রাখবেন, মদ খাবে। কে আসতে ঠিক কোন কে জোরে বলেন? দুধ খাবে না, দুধ খাবে না, পাশে মধু রাখবেন, মধু খাবে না, কিন্তু পাশে যদি বাবা রাখেন, ইয়াবা রাখেন, তো ইয়াবা খাবে। মানুষ মন্দ প্রবণ। মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মন্দের দিকে মানুষের মন ঝুঁকে চলে যায়, বেশিরভাগ খালি মন্দের দিকে চলে যায়। এই জন্য যেই নারীরা পর্দা ফসিতে করে রাস্তায় চলে, ওই নারীদের দাম নাই। যে বেডি ল্যাংটা হইয়া কুকুর জুকুর করে সরে, ফুলাফান ওই বেডির পিছনে পিছনে দৌড়ায়। এগুলো মন্দ প্রবণ। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ মন্দ প্রবণ। মানুষের দিল মন্দের দিকে চলে যায়, বারবার খারাপের দিকে চলে যায়। সূত্র এটা আমার বক্তব্য না, মানুষের দিল মন্দ প্রবণ। দেখবেন সারা রাত ভরে এই নাটক, সিনেমা, এইটা সেটা, বেডি বিডি, নাচানাচি, এইগুলি দেখবে, কিন্তু কোরআন শরীফ পড়বে না। কথা কন না, ঠিক কিনা? মানুষ মন্দ প্রবণ। এগুলো সূত্র, এগুলো শিখবেন, এগুলো বুঝবেন, দরকার আছে। মানুষ মন্দ প্রবণ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তো ওই সময় ভণ্ড নবীর লোকেরা টাকা পয়সা পাইয়া, কি পাইয়া? টাকা পয়সা পাইয়া, সুযোগ সুবিধা পাইয়া ওই দলে ফিরে গেছে। যেমন আমাদের বাংলাদেশে নির্বাচন আসলে সারাদিন 3 মাস পর্যন্ত নির্বাচনে চিল্লাইতেছে, মার্কা আসেনি রে, কহা আছে, কোন সে মার্কা? বদনা বদনা বদনা। 3 মাস পর্যন্ত বদনার পিছনে দৌড়াইছে। কলসালা রাত্রেবেলা আগের দিন আইসে 5000 টাকা মারি দিয়ে কয়, সাবধান, সারা মাস বেরো বদনা বদনা যাই চিল্লাইছিস, আমার কলসে মেরে দিস। টাকা পয়সা 5000, বিবিরে কানে কানে কয়, কোথাও দেওয়ার দরকার নাই, কালকে কলসে মেরে দেবা। সারা 3 মাস চিল্লাইছে বদনা বদনা। পরের দিন ভোট দিবার যায় 10টার সময় মেরে দিছে কলস। মানুষ বন্ধ প্রবণ, টাকা পাইছে, ভুলে গেছে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না। আমরা ভালো মানুষে ভোট দেই না, ভালো মানুষে চাই না। আমরা চোর বাটপার সিটারে ভোট দেই, পরে আমরা বসে বসে কান্দি, রাস্তা নাই, ঘাট নাই, এটা নাই, সেটা নাই, এটা চুরি, সেটা চুরি, গম চুরি, চাল চুরি, তেল চুরি, বেল চুরি, সব চুরি, চোরে 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 সারা দেশ গেছে ভই দিয়ে। কথা কর না, ঠিক? মন্দ প্রবণ। একসাথে বলেন, কি প্রবণ? মানুষ মন্দ প্রবণ। তো মুসাইলাম ওই ভণ্ড নবীর পক্ষে বহু লোক চলে গেল। কিছু মুসলমানরা কালেমা পড়ছিল নতুন নতুন, তারাও চলে গেল।
আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমার সৈন্যবাহিনী নাই, হযরত আবু বকর সৈন্য পাঠাইতে পারতেছে না, আমি এখন কি করব? তিনি হাল ছাড়েন নাই, তিনি দাওয়াত দিতেই লাগলেন, একা প্রতিরোধ করে তুললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা, জোরে বলেন কি? একা। তিনি তো সাহাবী না, তিনি তাবী। তিনি কি তাবী? সাহাবী না, তাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাত্র, তিনি তাবী। একা পড়ে গেলেন। ভণ্ড নবীর বহু লোকেরা তাকে ধরে নিয়ে গেল, ধরে হাত পা বেঁধে রাখলো, তাকে মেরে ফেলবে। আবু মুসলিম আল খাওলানি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যাক। বলে, কি চ্যালেঞ্জ? তোমরা তো আমাকে মেরে ফেলবা, কেমনে মারবা? বলে, তোমাকে আমরা আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। আবু মুসলিম আল খাওলানি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা আমাকে আগুনের মধ্যে ছেড়ে দাও। আগুন যদি আমাকে পোড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পোড়ায় তাহলে আমার নবী সত্য। তোমাদের এই ভণ্ড নবী মিথ্যা নবী। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কারামত কেমনে আসে ভালো করে দেখেন। ওলিদের অবদান, সুফিদের অবদান, তাসাউফের অবদান, ইলমুল কালবের অবদান ইসলামে কি ছিল ভালো করে শুনে যান। আবু মুসলিম আল খাওলানি বললেন, আমাকে যদি আগুনের মধ্যে তোমরা ফেলে দাও, আগুন যদি আমাকে পুরাইতে পারে তাহলে আমার নবী মিথ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ আমরা দিতে পারবো? আমরা পারতাম না। বলে, কারণ কি? আমাদের ওই বিদ্যা নাই, ওই বিদ্যা নাই, ওই বিদ্যা আমাদের নাই। নদীর ভিতরে গেলে কর্ণফুলির ভিতরে নৌকা নিয়ে, ডিঙ্গি নৌকা নিয়ে যদি পার হইতেছেন, আর ঝড় যদি তুফান উঠে আসে, তাহলে বুঝবেন যে কলিজার ভিতরে কেমনে পানি থাকে। আমি পদ্মা নদীতে একবার পড়ছিলাম এরকম। আই আই আই, বেডি শিক্ষার পরে, বেড়া শিক্ষার পরে, পুরুষে পারে, বাচ্চারা পারে, সবাই শিক্ষার পরে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কলিজা টলিজা সব গেল শুকাইয়া। পদ্মা নদীর স্রোত খুব মারাত্মক স্রোত। তখন পদ্মা সেতু হয়েছিল না। ওই রাস্তা দিয়ে কত গেছি আসছি, কত মানুষ ডুবে মরছে তার হিসাব নাই। আহা, ওই পদ্মা নদীর মাঝখানে গেলে তখন কলিজার ভিতরে আর পানি থাকতো না। এত কঠিন অবস্থা। বর্ষার দিনে তো খুব ভয়াবহ ছিল। তা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, শিক্ষার দুঃখের পারা শুরু হইত। তা আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে রাখছে, আগুন জ্বালাইছে, বিরাট আগুন জ্বালাইছে। আগুন জ্বালায়া চ্যালেঞ্জ, আগুনের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলানি আগুনের ভিতরে পড়ে না। বুঝেন নাই মনে হয়? আবার জোরে বলেন, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলানি জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল চিনেননি আপনারা? মাকাল ফল চট্টগ্রাম কি বলে? হাইদা ফল। হাইদা, এই শোনেন, আমাদের দেশে মাকাল, আপনাদের দেশে হাইদা ফল। হাইদা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম,
তার সাথে ভাব কইর না। আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি আগুনে পুড়ে না, উনার পাগড়ি পরে না, জুব্বা পরে না, একসাথে কর না মারহাবা। ভণ্ড নবী চিন্তায় পড়ে গেল, হায় হায় করলাম কি, হইল কি, করতে চাইলাম পুরাইতে, হয়ে গেল উল্টা। ভণ্ড নবী পালায় দৌড় দিছে, তার কিছু অনুসারীরা দৌড়াই চলে গেল। বাকি যারা নও মুসলিম ছিল, যারা ওই ইসলাম ছেড়ে দিয়েছিল, তারা হাতের মধ্যে কামড় দেয়। চিন্তায় পড়ে গেল, হায় হায় হলো কি। শেষ পর্যন্ত তারা তওবা করলো, আবু মুসলিম আল খাওলামির বিজয় হলো, লোকেরা ভণ্ড নবীকে তাড়িয়ে দিল। ওই জায়গায় ইয়ামান দেশে ইসলাম মুসলমান কায়েম হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে সাহাবীদের জমানায় কারামত ছিল কি ছিল না? ছিল। এটার নাম ইলমুল তাল। দুনিয়ার কোন মাদ্রাসায় কোন পুস্তকের পৃষ্ঠা এই বিদ্যা পড়ানো হয় না। হযরত আবু মুসলিম আল খাওলামি সুদূর মিশর থেকে রওনা করলেন মদিনা, সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের রাস্তার পাশে বসে থাকে, আবু মুসলিম কবে আসবে, এই উম্মতের ইব্রাহিম কবে আসবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে নাই, আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে নাই। এই উম্মতের ইব্রাহিম কবে আসবে, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমার কবে সাক্ষাৎ হবে। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। হযরত ওমর তাকে হালান সালাম দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম আল খাওলামি তুমি এই যুগের ইব্রাহিম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এইভাবে ইসলাম যুগে যুগে দেশে দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম ছড়াইলো। মালদ্বীপে যাব মাহফিল করার জন্য, সেপ্টেম্বরের শেষ, আজকে ডেট করেছি, সেপ্টেম্বরে শেষে মাহফিল হবে মালদ্বীপে। মালদ্বীপে ইসলাম কেমনে আসলো শুনে যান। কিভাবে ইসলাম মালদ্বীপে আসলো, কেমনে ইসলাম আসলো মালদ্বীপে, মালদ্বীপে ইসলাম কিভাবে আসলো। তখন তারা কেউ মুসলমান ছিল না, তখন সবাই ছিল মূর্তি পূজারী। মালদ্বীপের সমস্ত মানুষ মূর্তি পূজারী, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, তারা 100% মুসলমান।